প্রকাশিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষের অনার্স কোর্সের ভর্তির বিজ্ঞপ্তি। আজকের ভিডিওতে এই বিজ্ঞপ্তিতে থাকা সকল তথ্য শেয়ার করব, যেমন আবেদন যোগ্যতা, ভর্তি পরীক্ষার পদ্ধতি, সিলেবাস, মান বন্টন। জেনে নিব কোর্স পরিচিতি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স কোর্স একটি 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি প্রোগ্রাম। এই কোর্সে শিক্ষার্থীরা নির্দিষ্ট বিষয় অধ্যয়ন করে, যা পরবর্তীতে মাস্টার্স ও পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানে সর্বমোট 31টা সাবজেক্টে ভর্তির সুযোগ রয়েছে। 4 বছরের অনার্স শেষে সরাসরি মাস্টার্স করা যায়। তাছাড়া বিদেশে স্কলারশিপ নিয়েও পড়ার সুযোগ রয়েছে এবং কোর্স শেষ করে তুমি বিসিএস বা বিভিন্ন সরকারি চাকরির সুযোগ পাবে। তাছাড়া 4 বছরে মোট 4টা ফাইনাল পরীক্ষা তোমার দিতে হবে। খরচ খুবই অল্প হয়, 4 বছরে 40 থেকে 50 হাজার টাকার মতো খরচ হয়। সো অনার্স কোর্সে তুমি ভর্তি যদি হতে চাও তাহলে তোমাকে কিন্তু ভর্তি পরীক্ষা দিতে হবে, এটা নিয়ম। ভর্তি পরীক্ষার প্রস্তুতি তুমি কিভাবে নিবে? আমাদের একটা কোর্স রয়েছে, একদম সীমিত কিছু পারিশ্রমিক তোমাকে দিয়ে সেই কোর্সে অংশগ্রহণ করতে হবে। সেখানে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। তোমরা একটু কোর্স শেয়ার করব কি কি সাবজেক্টে অনার্স কোর্স করার সুযোগ রয়েছে। মানবিকের যে সাবজেক্টগুলো, বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃতি, ইতিহাস, ইসলামের ইতিহাস সংস্কৃতি, দর্শন, ইসলামিক স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, নৃবিজ্ঞান, গ্রন্থকার তথ্যবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, বিএ অনার্স ইন মিউজিক, এগুলো মানবিকের সাবজেক্ট। বিজ্ঞানের সাবজেক্টগুলোর মধ্যে রয়েছে পদার্থবিজ্ঞান, রসায়ন, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, পরিসংখ্যান, গণিত, পরিবেশ বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ এবং মনোবিজ্ঞান। আর ব্যবসায় শিক্ষা শাখার 4টা সাবজেক্ট, মার্কেটিং, ফিনান্স, হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনা। এই হচ্ছে তোমার 31টা বিষয়। আর মোট আসন রয়েছে 4,36,000 প্লাস। এবার আসন সংখ্যা বাড়তেও পারে। এই পর্যায়ে শেয়ার করব আবেদন করার ন্যূনতম যোগ্যতা। দেখো, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য তোমাকে প্রাথমিকভাবে একটা আবেদন করতে হবে। ওই আবেদনটা কারা করতে পারবে? এসএসসিতে যারা 2022 বা 2023-এ উত্তীর্ণ হয়েছো, এইচএসসিতে যারা 2024 বা 25-এ উত্তীর্ণ হয়েছো, তোমরাই আবেদন করার সুযোগ পাবে। মানে সেকেন্ড টাইম আছে আর কি। আর জিপিএ যোগ্যতাতে অনেক বড় পরিবর্তন আসছে গত বছরের তুলনায়। এবার জিপিএটা অনেকটাই কমিয়ে আনা হয়েছে। মানবিক শাখা থেকে এসএসসি, এইচএসসি দুইটাতে আলাদা করে 2.0 লাগবে এবং মোট জিপিএ লাগবে 4.50। ব্যবসায় শিক্ষা শাখার একই, অর্থাৎ 2.0 আলাদা করে 4.50 টোটাল জিপিএ। এবং বিজ্ঞান শাখার তোমার আলাদা জিপিএ লাগবে। এসএসসিতে 2.25 এবং এইচএসসিতে 2.0, টোটাল জিপিএ লাগবে 4.75। তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে বা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছ। এই পর্যায়ে শেয়ার করব ভর্তি পরীক্ষার পদ্ধতি। মোট 100 নম্বরের এমসিকিউ টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে। মানে এমসিকিউ প্রশ্ন থাকবে, তোমরা নিশ্চয়ই জানো। প্রতিটা প্রশ্নের পূর্ণমান 1 নাম্বার। সময় থাকবে 1 ঘন্টা বা 60 মিনিট। নেগেটিভ মার্ক নেই, ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। পাস মার্ক 35 এবং ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই তুমি প্রথম মেধা তালিকা, দ্বিতীয় মেধা তালিকা, কোটা মেধা তালিকা এবং প্রথম এবং দ্বিতীয় ডিএলই স্লিপের মাধ্যমে অনার্স কোর্সে ভর্তি হতে পারবে। এই পর্যায়ে শেয়ার করব মান বন্টন। এখানেও পরিবর্তন আনা হয়েছে। মানবিক বা গার্হস্থ্য অর্থনীতির শাখা থেকে যারা ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের বাংলায় 20 নাম্বার, ইংরেজিতে 20 নাম্বার, সাধারণ জ্ঞানে 20 নাম্বার এবং প্রত্যেক শাখার জন্য আলাদাভাবে উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিষয়ভিত্তিক প্রশ্ন, যেখানে 40 নাম্বার থাকবে। বিজ্ঞান শাখা থেকে বাংলায় 20, ইংরেজিতে 20, সাধারণ জ্ঞানে 20 এবং ওই যে প্রত্যেক মানে উচ্চ মাধ্যমিক পর্যায়ের যে শাখা তোমার সাবজেক্টগুলো রয়েছে ওইখান থেকে 40 নাম্বার। ব্যবসায় শাখার শিক্ষার্থীদের ক্ষেত্রে সেম, অর্থাৎ বাংলায় 20, ইংরেজিতে 20, সাধারণ জ্ঞানে 20, 40 মার্ক। সেটি হচ্ছে তোমার উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিষয়ভিত্তিক প্রশ্ন। এই হচ্ছে মান বন্টন। এই পর্যায়ে শেয়ার করব মেধা তালিকা কিভাবে প্রণয়ন করা হবে। ভর্তি পরীক্ষা 100 নম্বরের হবে। সেই 100 নম্বরের মধ্যে থেকে তোমার প্রাপ্ত যে নাম্বারটা থাকবে, ওর সাথে এসএসসি জিপিএ কে 40% এবং এইচএসসির জিপিএ কে 60% নম্বর ধরা হবে। সেই অনুযায়ী মোট 200 নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রণয়ন করা হবে। এবার যে গুরুত্বপূর্ণ তারিখগুলো শেয়ার করতে চাই। অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ও এর প্রিন্ট কপি সংগ্রহের তারিখ হচ্ছে 23 নভেম্বর থেকে শুরু। মানে 23 নভেম্বর তোমরা বিকাল 4টার পর থেকে আবেদন করতে পারবে। এছাড়া আবেদনের শেষ তারিখ হচ্ছে 31 ডিসেম্বর। মানে এখানে অনেকটা সময় তোমাদেরকে দেওয়া হয়েছে অনলাইনে আবেদন করার জন্য।
আবেদনকারীর প্রাথমিক আবেদন ফর্ম সহ আবেদন ফি বাবদ 1000 টাকা আবেদনকৃত কলেজে তোমাকে জমা দিতে হবে। সেই জমা দেওয়ার তারিখ হচ্ছে 24 তারিখ থেকে 4 জানুয়ারি। গত বছর 700 টাকা ছিল, এবারে 1000 টাকা করা হয়েছে, অনেকটাই বেশি টাকা করা হয়েছে। পাশাপাশি জিপিএটাও কমানো হয়েছে যেন প্রত্যেকেই আবেদন করতে পারে। যারা ভর্তি পরীক্ষায় টিকে যাবে তারা ভর্তি হতে পারবে, যারা টিকবে না তাদের কিন্তু আর ওই যে 1000 টাকাও কিন্তু লস হয়ে যাবে। যাই হোক, তোমাদের প্রত্যেকের যেন চান্স হয় সেই অনুযায়ী প্রিপারেশন তোমাদের নিতে হবে। কলেজ কর্তৃক অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম নিশ্চয়নের তারিখ হচ্ছে 24 তারিখ থেকে শুরু এবং 5 জানুয়ারি পর্যন্ত এই কার্যক্রমটা চলবে। কলেজ কর্তৃপক্ষের কার্যক্রম সর্বশেষ আরেকটা কাজ কলেজ কর্তৃপক্ষ করবে, তোমাদের আবেদনের যে টাকা রয়েছে 1000 টাকা, তার থেকে 300 টাকা তারা রেখে দিবে, আর বাকি 700 টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির ফান্ড বরাবর পাঠাবে। সেটির তারিখ হচ্ছে 6 জানুয়ারি থেকে 12 জানুয়ারির মধ্যে। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ তারিখ ও সময়। এই পর্যায়ে শেয়ার করব আবেদন করার পদ্ধতি। দেখো বন্ধুরা, আবেদন করতে হবে ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডমিশন রিলেটেড ওয়েবসাইটে গিয়ে, তোমরা লিঙ্কটা দেখতে পাচ্ছ। আবেদনের সময় এসএসসি এবং এইচএসসির তথ্য দেওয়ার পরে কলেজ ও বিষয় তোমাকে নির্বাচন করতে হবে। সদ্য তোলা 120x150 পিক্সেল সাইজের একটা ইমেজ তোমার জেপিজি ফরম্যাটের 50 কিলোবাইটের হতে হবে, এরকম টাইপের একটি ছবি দিতে হবে। একটি সচল ফোন নাম্বার দিতে হবে, আবেদন শেষ করতে হবে এবং আবেদন শেষ করার পর 1000 টাকা ফিস তোমাকে প্রদান করতে হবে। আর ভর্তি পরীক্ষার তারিখ যদি বলি তাহলে এখনো পর্যন্ত ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশিত হয়নি, তবে সম্ভাব্য সময় হচ্ছে জানুয়ারির শেষে। আমি কেন জানুয়ারি শেষে বলছি, কেননা পুরো কার্যক্রমটা কিন্তু জানুয়ারি মাসের প্রায় প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে। আমি এটা নিয়ে আলাদা করে একটা ভিডিও দিব, সেখানে ডিসকাস করব যে কেন জানুয়ারির শেষে ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। ফেব্রুয়ারিতে নির্বাচন আছে, কিন্তু ফেব্রুয়ারিতে কোনোভাবে হবে না ভর্তি পরীক্ষা। এছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা জানুয়ারিতেও রয়েছে। জানি না যে জানুয়ারি শেষে হবে কিনা, সম্ভাবনা রয়েছে শেষে হওয়ার। আর যদি জানুয়ারি শেষে না নেয় তাহলে কিন্তু অনেক লেট হয়ে যাবে, সেক্ষেত্রে মার্চ এপ্রিলে চলে যাবে ভর্তি পরীক্ষা। সো দেখা যাক কি হয়। আর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কোনো আপডেট পেলেই তোমাদেরকে জানাবো। এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।